আজকে আমি মজাদার একটা পাস্তা রেসিপি শেয়ার করব। কম সময়ে তৈরি করা যায় আর এটা খেতেও কিন্তু অনেক বেশি মজা। পাস্তা রান্না করতে আমরা মনে করি অনেক ঝামেলা বা অনেক কিছু লাগে। এইভাবে রান্না করলে কিন্তু অল্প সময়ের মধ্যে মজাদার একটা পাস্তা তৈরি করা যাবে। এর জন্য প্রথমে আমি একটা বাটি নিয়ে এর মধ্যে যতটুকু পরিমাপ লাগবে ওই অনুযায়ী পাস্তা নিয়ে নিব। চুলাতে আগে থাকতেই পানি গরমে দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিব 2 চামচ রান্নার তেল। এতে করে কিন্তু পাস্তাটা ঝরঝরে থাকবে, সুন্দর থাকবে। এরপর দিয়ে দিব পাস্তাটা দিয়ে আমি হাফ সিদ্ধ করে নিব, বেশি সিদ্ধ করব না। এরপর রান্না করলে গলে যাবে বা খুলে যাবে। দেখতেই পাচ্ছেন এরকম ভাবে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি নামিয়ে ফেলবো। এরপর চুলাতে আবারও কড়াই বসিয়ে দিব। কড়াইটা গরম হলে এর মধ্যে দিয়ে দিব রান্নার তেল। তেলটা দিয়ে এইখানে আমি একটা পেস্ট পাপড়ি করে কেটে নিয়েছি। এরপর দিয়ে দিব 2টার মতো কাঁচামরিচ মাঝখান থেকে কেটে একটু ভেজে একটা সাইড করে নিব। এরপর দিয়ে দিব একটা ডিম। আপনারা ইচ্ছে করলে একটা বা 2টাও দিতে পারেন, পরিমাপ অনুযায়ী দিয়ে দিবেন। এরপর ডিমটাকে নেড়েচেড়ে ছোট ছোট ঝুরি ঝুরি করে নিব। ডিমটাকে হালকা ভেজে নিব। আপনারা কিন্তু চাইলে ডিম ভেজে আগে উঠিয়েও রাখতে পারেন, তারপরে পেস্ট মরিচ দিতে পারেন। আমি একবারেই কিন্তু দিয়ে দিলাম। এরপর ডিমটা আমার ভাজা হয়ে গেছে। এখন একে একে আমি কিছু উপকরণ দিয়ে দিব। 1 চামচের মতো সয়া সস আর 1 চামচের মতো টমেটো কেচাপ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এরপর সিদ্ধ করে রাখা পাস্তাটা ঢেলে আবারও মিশিয়ে নিব। অল্প সময়ের মধ্যে কিন্তু এরকম একটা জুসি পাস্তা তৈরি করে ফেলতে পারবেন। আর বাচ্চা বড় যাকে একবার তৈরি করে খাওয়ান সেই কিন্তু আপনার এই পাস্তার প্রশংসা করবে। এখন ভালোভাবে উল্টে পাল্টে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে একটু পর পর কিন্তু নেড়ে দিতে হবে, না হলে কিন্তু নিচের দিকটা লেগে যাবে। আর জুসি ভাপের জন্য এইখানে আমি হাফ কাপের মতো পানির মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়ে দিয়েছি। এতে করে কিন্তু জুসে একটা ভাব থাকবে। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে রান্না করে নিব। দেখতেই পাচ্ছেন পাস্তাটা কিন্তু জুসে একটা ভাব রয়েছে। এরপর দিয়ে দিব একটা ম্যাজিক মশলা। এটা অপশনাল, হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে না দিলে চলবে। এতে করে স্বাদের কোনো ভিন্নতা হবে না। এরপর দিয়ে দিব কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নামিয়ে ফেলবো। তৈরি হয়ে গেল কিন্তু আমার জুসি একটা পাস্তা। একটা বাটিতে আমি ঢেলে দেখাচ্ছি পাস্তাটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজার ছিল। এটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে। আমি একটু কাছ থেকে দেখাচ্ছি পাস্তাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে।